হেই, না না, আমার বাচ্চাকে নিয়ে যাস না, আমার সন্তানকে রেখে যা। জলপরি তার সন্তানকে হারিয়ে কাঁদতে থাকে। তখন সেখানে রাজকুমার এসে উপস্থিত হয়। আমার সোনা ছেলে। এ কি, কে তুমি? আর এই নদীর মধ্যে নেমে কান্না করছো কেন? আমি আমি এই নদীর জলপরি। এক দুষ্টু পাখি এসে আমার বাচ্চাটাকে তুলে নিয়ে গেছে, আমি তাই কাঁদছি। কিন্তু আপনি আপনি কে? আমি রাজকুমার অরিন্দম। রাজকুমার, আপনি কি আমার সন্তানকে এনে দিতে পারবেন? আপনি যদি আমার সন্তানকে এনে দিতে পারেন, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। ঠিক আছে, আমি তোমার সন্তানকে খুঁজে আনার চেষ্টা করব। এবার বলো, ওই পাখিটি তোমার সন্তানকে নিয়ে কোন দিকে গেছে? উত্তর দিকে, সোজা উত্তর দিকে গেছে। ঠিক আছে, আমি তোমার সন্তানকে খুঁজে আনার চেষ্টা করব। এ কি মা, এ কি, এ তুমি কাকে নিয়ে এসেছো? এটা একটা জলপরীর বাচ্চা। আজ তোমরা পেট ভরে খাবে। না মা, এই বাচ্চাকে খাবো না। যদি আমাদের কেউ ধরে নিয়ে খেয়ে ফেলে, তাহলে তোমার কেমন লাগবে? এ কি বলছো? আমরা তো শিকার করেই খাই, প্রতিদিন জলের মাছ ধরে খাই। আজ জলের জলপরী ধরে এনেছি। জানো মা, আজকে এমন ভাবে এক শিকারী আমাদের নিয়ে যেতে এসেছিল। তখন এক রাজকুমার আমাদেরকে শিকারীর হাত থেকে বাঁচিয়েছে। ওই তো, ওই তো সেই রাজকুমার যে আমাদের প্রাণ বাঁচিয়েছে। তোমাদের প্রাণ বাঁচিয়েছে? তাহলে তো রাজকুমারকে একবার ধন্যবাদ দিতেই হবে। এই যে রাজকুমার, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার বাচ্চারা সুরক্ষিত আছে। না 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 না, ধন্যবাদ দিতে হবে না। তবে তুমি চাইলে আমার একটা উপকার করতে পারো। বলো, বলো তোমার কি উপকার করতে হবে? একটা পাখি কিছুক্ষণ আগে এক জলপরীর বাচ্চাকে তুলে নিয়ে এসেছে। তুমি কি সেই বাচ্চাটা খুঁজে বের করে দিতে পারবে? হ্যাঁ, সে বাচ্চা তো আমার কাছেই আছে। আমি সেই বাচ্চাকে তুলে এনেছি। তাহলে বাচ্চাটা আমার কাছে দিয়ে দাও। বাচ্চাটার মা বাচ্চাটাকে না পেয়ে অনেক কষ্ট পাচ্ছে। হ্যাঁ মা, বাচ্চাটিকে দিয়ে দাও। আজ আমরা না হয় না খেয়ে থাকবো। হ্যাঁ হ্যাঁ, এখনই দিচ্ছি। তোমাকে অনেক ধন্যবাদ পাখি। এবার তাহলে আমি যাই। হ্যাঁ, যাও। কিন্তু তার আগে কি আমাকে একটা কথা বলবে? তুমি কেন এই জঙ্গলে ঘুরে ঘুরে সবার উপকার করছো? আসলে আমি আমার পিতাকে সুস্থ করার জন্য নীলরত্নের খোঁজে বেরিয়েছি। কিন্তু পথে তোমাদের বিপদ দেখে প্রথমে সবাইকে সাহায্য করছি। তুমি অনেক ভালো, কিন্তু তুমি কি জানো সেই নীলরত্নের পাহাড়ের গুহার দরজা খুলতে কি প্রয়োজন? না, তা জানি না। শোনো, সেই নীলরত্নের পাহাড়ের গুহার দরজা খুলতে তোমার অগ্নি পাখির পালক প্রয়োজন হবে। তাহলে আমি সেই অগ্নি পাখির পালক কোথায় পাবো? চিন্তা করো না, তুমি আমার সন্তানদের বাঁচিয়েছো। আমি তোমাকে সেই পালক এনে দেব। তবে তার আগে তোমাকে সেই পাহাড় খুঁজে বের করতে হবে। কিন্তু সেই পাহাড় তুমি এমনি এমনি খুঁজে পাবে না। তাহলে এখন আমার কি করা উচিত? তোমাকে সেই পাহাড় খুঁজে বের করতে হলে অন্ধকার জঙ্গলে গিয়ে পেতনি রানীর কাছ থেকে জাদুর সুরমা নিয়ে চোখে লাগাতে হবে। তবেই তুমি সেই পাহাড় খুঁজে পাবে। যাও, এবার জলপরীর বাচ্চাকে দিয়ে অন্ধকার জঙ্গল থেকে পেতনি রানীর সুরমা জোগাড় করো। যাও। হ্যাঁ, আমি এখনই যাচ্ছি। এই যে তোমার সন্তান, এবার থেকে চোখে চোখে রাখবে, কেমন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমার। আজ আপনি না থাকলে
আমার সন্তানকে কখনোই ফিরে পেতাম না। ঠিক আছে, এবার তাহলে আমি যাই। আবার এখনই আমাকে অন্ধকার জঙ্গলে গিয়ে ওই পেতনি রানীর কাছে যেতে হবে। কি, আপনি পেতনি রানীর কাছে যাবেন? কিন্তু কেন? কারণ আমার পিতাকে সুস্থ করতে হলে নীলরত্ন প্রয়োজন, আর নীলরত্নের পাহাড় খুঁজে পেতে হলে পেতনি রানীর জাদুর সুরমা প্রয়োজন। ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন ওই পাহাড়ির গুহার মধ্যে কেমন অন্ধকার? না, আমি তা জানি না। শুনুন তবে, সেই গুহার মধ্যে যে অন্ধকার রয়েছে, সে অন্ধকার কোনো আলো দূর করতে পারবে না। সে অন্ধকার দূর করতে প্রয়োজন সাগরের এক বিশেষ মুক্ত। একমাত্র সেই মুক্তোর আলোয় আপনি নীল রত্ন খুঁজে পাবেন, নয়তো অন্ধকারে হারিয়ে যাবেন আপনি। তাহলে আমি সেই মুক্ত কোথায় পাবো? আপনি আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দিয়েছেন, তাই সেই মুক্ত আমি আপনাকে দেব। আপনি কিছু সময় অপেক্ষা করুন, আমি আপনার জন্যে সেই মুক্ত এখনই নিয়ে আসছি। এই নিন রাজকুমার, এই মুক্ত যে কোনো অন্ধকার দূর করতে পারে। তোমাকে অনেক ধন্যবাদ জলপরি। এবার আমি চললাম।